অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ভুলও স্বীকার করেছেন তিনি। কিন্তু তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র যদি অভিযান পরিচালনা না করত তাহলে ইরান এতদিনে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলত। তবে ওয়াশিংটনের এই বোকামির পরিণতি নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তিনি বলেছেন, মার্কিন যুগ শেষ, ভবিষ্যৎ মুসলিম উম্মার এবং নতুন ইসলামী সভ্যতার। এ কারণে মার্কিন আধিপত্যের বাইরে গিয়ে একটি নতুন আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ২৬ মে এক বার্তায় মুজতবা খামেনি লিখেছেন, মুসলিম দেশগুলো এমন এক ঐতিহাসিক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে আঞ্চলিক বাস্তবতা অপরিবর্তনীয়ভাবে বদলে যাচ্ছে এবং মার্কিন সামরিক প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে। খামেনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের অপতৎপরতা চালানো এবং সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না এবং দিন দিন তারা তাদের অতীত অবস্থান থেকে আরও দূরে সরে যাচ্ছে। মোস্তফা খামেনি দৃঢ়তার সাথে জানান, আমেরিকার যুগ শেষ, ভবিষ্যৎ মুসলিম উম্মার এবং নতুন ইসলামী সভ্যতার। বার্তায় আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে এটিকে একটি ঐক্যবদ্ধ আন্দোলন হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ইরান থেকে লেবানন ও ফিলিস্তিন এবং ইরাক ও সিরিয়া, আফ্রিকা ও ইয়েমেন থেকে শুরু করে আফগানিস্তান ও পাকিস্তান পর্যন্ত বিস্তৃত। এদিকে ইসরায়েলকে একটি ক্যান্সারের টিউমার এবং অস্থিতিশীল শাসক গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে একে উপড়ে ফেলারও হুঁশিয়ারি দিয়েছেন মোস্তফা খামেনি। সেই সাথে এই অভিশপ্ত জীবনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে ইসরায়েল বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ইরানের সাবেক শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সেই ভবিষ্যৎবাণী পুনর্ব্যক্ত করেন মোস্তফা খামেনি, যেখানে বলা হয়েছিল যে ইসরায়েল আর ২৫ বছরও টিকবে না এবং সাম্প্রতিক সংঘাত ইস্যুতে ইরানের সশস্ত্র বাহিনী ও মিত্র প্রতিরোধ গোষ্ঠীর, বিশেষ করে লেবাননের সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন খামেনি, যারা সম্পূর্ণরূপে সজ্জিত আমেরিকান ও জায়নবাদী সন্ত্রাসী বাহিনীর চালানো আগ্রাসনের মুখে অসাধারণ বিজয় অর্জন করেছে। সবশেষ ওই বার্তায় মোস্তফা খামেনি বলেন, আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, এটাই হবে ইসলামী উম্মাহ ও বিশ্বের নিপীড়িত মানুষের, বিশেষ করে তরুণদের সাধারণ স্লোগান। এস আই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।